আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার আবেদন কিন্তু অলরেডি গত মাসের 31 তারিখে শেষ হয়েছে। সো এই আবেদনে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্কুলারটি যে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 2026, এটাতে জেলাভিত্তিক কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে, এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এখানে বিগত বছরের প্রশ্ন সহ উত্তর সহ কিন্তু দেওয়া আছে। সো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি আজই সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। আর আপনাদের মাঠ কিন্তু এ মাসের 15 এপ্রিল থেকে শুরু হবে, যা ধাপে ধাপে 26 এপ্রিল পর্যন্ত চলবে। সো সময় হাতে কম, শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আপনারা এই সাজেশনটি আজকে সংগ্রহ করে রাখেন। আর আমরা এখন মূল টপিকে আসি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের ফেব্রুয়ারি 2026-এর জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা: ঢাকা জেলা 226, গাজীপুর 64, মানিকগঞ্জ 26, মুন্সিগঞ্জ 27, নারায়ণগঞ্জ 55, নরসিংদী 42, ফরিদপুর 36, গোপালগঞ্জ 22, মাদারীপুর 22, রাজবাড়ী 20, শরীয়তপুর 22, কিশোরগঞ্জ 55, টাঙ্গাইল 68, ময়মনসিংহ 96, জামালপুর 43, নেত্রকোনা 42, শেরপুর 25, চট্টগ্রাম 143, বান্দরবন 7, কক্সবাজার 43, ব্রাহ্মণবাড়িয়া 53, চাঁদপুর 45, কুমিল্লা 101, খাগড়াছড়ি 12, ফেনী 27, লক্ষ্মীপুর 32, নোয়াখালী 58, রাঙ্গামাটি 11, রাজশাহী 49, জয়পুরহাট 17, পাবনা 47, সিরাজগঞ্জ 58। সো পরবর্তী জেলাগুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেটা হচ্ছে, আপনি যখন মাঠে যাবেন তখন কিন্তু ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের জন্য একটি ইনডেমনিটি ঘোষণাপত্র প্রয়োজন হবে। এইটা হচ্ছে সেই ঘোষণাপত্র। আর এই ঘোষণাপত্রটি কীভাবে পূরণ করতে হবে, যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এইটা হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে টোটাল 197 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে শুধুমাত্র ফায়ার ফাইটার পদেই নেওয়া হবে 165 জন। এখানে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যারা এসএসসি পরীক্ষা পাস করেছেন, যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, পুরুষ এবং নারী প্রার্থীদের 5 ফুট 3 ইঞ্চি, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর এর আবেদন শেষ হবে, দেখতেই পাচ্ছেন, 9 মে 2026। সো এই সময়ের মধ্যে আপনারা এটাতে আবেদন করে ফেলবেন। এর পরের জেলা হচ্ছে নওগাঁ, 49 জন নেওয়া হবে। নাটোর নেওয়া হবে 32 জন, চাঁপাইনবাবগঞ্জ 31 জন, বগুড়া 64 জন, রংপুর নেওয়া হবে 54 জন, দিনাজপুর 56 জন, গাইবান্ধা 45, কুড়িগ্রাম 39, লালমনিরহাট 24, নীলফামারী 34, পঞ্চগড় 19, ঠাকুরগাঁও 26, খুলনা 44, যশোর 52, ঝিনাইদহ 33, মাগুরা 17, নড়াইল হচ্ছে 14, বাগেরহাট 28, সাতক্ষীরা 37, চুয়াডাঙ্গা 21, কুষ্টিয়া 36, মেহেরপুর 12, বরিশাল 44, ভোলা 33, ঝালকাঠি 13, পিরোজপুর 21, বরগুনা 17, পটুয়াখালী 29, সিলেট 64, মৌলভীবাজার 36, সুনামগঞ্জ 46, হবিগঞ্জ 39। এই টোটাল পদ সংখ্যা হচ্ছে 2703টি। ঠিক আছে, আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের কোন জেলার কতজন লোক নিয়োগ করা হবে। তো আমি যেমনটা বলছিলাম যে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু অষ্টম এসএসসি বা এইচএসসি পাশে অন্যান্য কিছু পদ দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোতে আবেদন করতে পারেন। তো এখানে শুধুমাত্র ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট বাদে বাকি যে পদগুলো আছে সেগুলোর জন্য 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করা যাবে। সো এখানে আবেদন ফি কিছু পদের জন্য 112 টাকা এবং ফায়ার ফাইটার পদের জন্য হচ্ছে 56 টাকা। আর অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।